Assalamu alaikum and welcome back to my channel. Hope you all are doing well. চলে এলাম আরেকটি নতুন ডেইলি ভ্লগ নিয়ে। আমাদের মন যতই খারাপ থাকুক কাজ তো করতেই হবে। এখানে আমি টুনা স্যান্ডউইচ বানানোর প্রিপারেশন নিচ্ছি। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, তারপর এখানে শসা ছিলে নিচ্ছি। এগুলো সবকিছু ভালো করে কুচি কুচি করে নিয়েছি। এখানে কিছু টমেটো কুচি করে নিয়েছি আমি। তারপর এখানে আমি সস নিয়ে নিয়েছি সব রকমের, যেগুলো আমি দিব। প্রথমে সব কুচি করে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, শসা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এক এক করে সব দিয়ে দিব। এখানে আমি 2 ক্যান টুনা নিয়ে নিয়েছি, একদম ছেঁকে ভালো করে। এর মধ্যে কোনো যাতে পানি অবশিষ্ট না থাকে। এখানে একে একে আমি মায়োনিজ, কেচাপ, সুইট চিলি সস, মাস্টার্ড সস দিয়ে দিয়েছি, সাথে সামান্য ব্ল্যাক পেপার। এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। এখানে পাউরুটি নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি চিজ স্লাইস। এখন আমি পাউরুটির সাইডস গুলো কাট করে নিচ্ছি। আমার সাইডস খেতে ভালো লাগে না, তাই আমি এটা সবসময় ফেলে দিই। আপনারা চাইলে এটা দিয়ে ব্রেড কামও বানাতে পারেন। ব্রেড কাম বানানোর জন্য জাস্ট ব্লেন্ড করে একটু ভেজে নিলেই হয়ে যায়। খুব সুন্দর ব্রেড কামস হয়ে যায় এতে করে। এখানে আমি স্যান্ডউইচে ফিলিং করে নিচ্ছি। আমি চিজটা একটু মেল্ট হওয়ার জন্য স্যান্ডউইচ রেডি হওয়ার পর একটু ওভেনে 10 সেকেন্ড গরম করে নিই। এতে করে আমার কাছে টেস্টটা বেশি ভালো লাগে। এই তো সকালের নাস্তা রেডি। কাজের শুরুতে আমি কাপড় ধুতে দিয়ে দিই, এতে করে কাজ শেষ হতে হতে কাপড় ধোয়া হয়ে যায়। যেহেতু কাপড় ধুতে অনেক বেশি টাইম লাগে, প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায় কাপড় ধোয়া শেষ হতে, তাই শুরুতে কাপড় দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি ডিশ ওয়াশারে সবকিছু ধুতে দিয়ে দিব, যেহেতু অনেক কিছু ছিল। যখন অনেক বেশি জিনিস হয় তখন আমি ডিশ ওয়াশার স্টার্ট করে দিই, এতে করে কাজ অনেকটা ইজি হয়ে যায়। দেশের বাহিরে যেহেতু সব কাজ নিজেকেই করতে হয়, তাই এই অ্যাপ্লায়েন্স গুলো খুবই হেল্পফুল আসলে। এখানে যেহেতু হেল্পিং হ্যান্ড নেই কোনো, তাই এইসব অ্যাপ্লায়েন্সই আসলে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। এটা আপনার লাইফটাকে ইজি করে দেয়, তাই সম্ভব হলে এইসব অ্যাপ্লায়েন্সে ইনভেস্ট করবেন। এখানে ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন দোনোটাই সেকেন্ড হ্যান্ড। এখানে আসলে সেকেন্ড হ্যান্ড খুব ভালো ভালো প্রোডাক্টস পাওয়া যায়, তাই নতুন কেনার থেকে সেকেন্ড হ্যান্ড কেনাটা আসলে ভালো। এতে আপনার কিছু সেভিংস হয়। এখন কিচেন ক্লিন করে স্টোভ ক্লিন করতে চলে আসলাম। স্টোভ উইকে একবার ক্লিন করতেই হয়, নাহলে অনেক বেশি ময়লা হয়ে যায়। তেলের কারণে অনেক বেশি ময়লা হয়ে যায়, তাই উইকে একবার ক্লিন করলে চুলাটা খুব ভালো থাকে। নাহলে চুলায় আসলে অনেক দাগ পড়ে যায়। এরকম চুলা হলে অ্যাটলিস্ট উইকে একবার ক্লিন করবেন। আমার এত রান্না হয় না, তাই তাই 1-2 সপ্তাহের মধ্যে একবার করলেই হয়। ফ্লোরও উইকে 1 থেকে 2 বার ধোয়া হয় আমার, কারণ খুব বেশি তেল চিটের কারণে অনেক ময়লা হয়ে যায়। সব কাজ শেষে নিজের জন্য কফি নিয়ে বসেছি। এখন দুপুরের লাঞ্চ রেডি করে নিব। বার্নার্স গুলো ধোয়ার জন্য রেখে দিয়েছি, ওটা ধোবো তাই জাস্ট দুইটাই বসাচ্ছি। এর মধ্যে একটাতে ভাত আর একটাতে ডাল বসিয়ে দিব। ভাত ডাল রান্না শেষে এখানে আমি চিকেন ভাজবো। আজকের সিম্পল মেনু ভাত ডাল আর চিকেন ভাজা। এখানে সরিষার তেলে আমি ভাজছি। সরিষার তেলে একটা অন্যরকম ফ্লেভার আসে, আপনারা ট্রাই করে দেখবেন। যাদের সরিষার তেল ভালো লাগে তাদের কাছে ভালো লাগবে খেতে। চিকেনটা খুবই সিম্পলি ম্যারিনেট করা। আশা করছি আজকের ব্লগ ভালো লেগেছে।
ভালো লাগলে প্লিজ একটা লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।